আপনার কথা যুক্তি আছে। বর্তমান পরিস্থিতিতে আমরা মোটামুটি ভালো আছি। তবে ওই যে জুলাই এই জুলাই পরে আমরা যারা তরিকাপন্থী লোক আছিলাম এই বাংলাদেশে, কোন হান্তা থেকে জানি গাইবি জামাত, যেটাকে বলা হয় আপনার লোকে তৌহিদি জনতা, এটার আমরা নাম দিছিল মরণ জনতা। ঠিক আছে, এই তৌহিদি জনতা নামের কিছু যারা জামাতপন্থী লোক, তারা আমাদের উপরে অনেক অত্যাচার করছে, অনেক আক্রমণ করছে। আর যারা ছাত্ররা নিয়ে বিষয়, যারা ছাত্ররা জুলাইয়ের পরে যারা ছাত্ররা দেশ চালাইছে, যেরকম ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ চলছে, তখন আমরা খুব কষ্টে আসলাম। আমাদের উপর অনেক জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। দেশের যারা সাধারণ মানুষ তারাও অনেক কষ্টে আসলো, যারা আমজনতা। কারণ এরা হচ্ছিল গিয়ে ক্ষমতা লোভী। এরা যারাই ক্ষমতায় যায়, ক্ষমতার লোভ লালসা নিয়ে টানাটানি, গরিবের কথা কেউই বলে না। এই আন্দোলন শুরু হয়ে যাবে, এইটা করবে ওইটা করবে। মাজার ভাঙ্গার কারণে জামাত পিছিয়ে পড়ছে, এটা তো বটেই। আবার জামাত হচ্ছিল গিয়া দেশ বিরোধী, যেটা আমরা 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 ইতিহাসে জানতে পারি যে আপনার 1971 সালে জামাত আমাদের, এদের একটা নাম আছে, সুন্দর একটা নাম, যেটা বলি রাজাকার। ঠিক আছে, তাদের দলের আগে তাদের দলের নাম শুনলেই মানুষে বলে কি রাজাকারের দল। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা জানি, ছোটবেলা থেকে শুনেছি জামাত রাজাকার রাজাকার রাজাকার। ঠিক আছে, কিসের রাজাকার? এরা মনে কি 71 যুদ্ধের সময় এরা যারা পাকিস্তানের নেতৃত্বে দিয়েছে, তাদেরকে আইন আমাদের মা বোনদের ইজ্জতের উপরে হামলা করছে, লুটপাট করছে, এইটা করছে ওইটা করছে। তাই তাদের এই বাংলাদেশের রাজনীতি তারা করে, আর করুক, সমস্যা নাই। আমরা যারা এই যে সুন্নি জনতা আছে, আমাদের কোনো সমস্যা নাই। তাদের যারা ভোট দিবে দেব, তাদেরও কোনো সমস্যা নাই। কিন্তু তারা খামাখা, আমরা যারা সুন্নি জনতা আছি, নিরা হলো যারা আমরা রাজনীতিতে বেশি যাই না, দেশ নিয়ে এত পরিকল্পনা ভাবি না, আমরা ভাবি হলো আখেরাত আর ফুলসিরাত। আমরা আখেরাত আর ফুলসিরাত নিয়ে টানাটানি করি, এদিক দিয়ে তারা হলো গিয়ে দুনিয়ার ক্ষমতার লোভে হুদা আমাদের উপরে আক্রমণ করে। এইটা পাগলারে কবর থেকে উঠে পড়ানোর জন্য এটা কি সঠিক করছে কাজটা? এটা জঘন্য ধরনের কাজ করছে। এই জামাত হচ্ছে গিয়ে বিশ্ব রেকর্ড করছে, বিশ্ব রেকর্ড ভেঙে ফেলাইছে। এইটা কইরা বিশ্বের যে ঘটনা ঘটে নাই, এই পৃথিবী মানব জগতে যে ঘটনা ঘটে নাই, আহালেতে জাহেলাতে যুগ গেছে, তখন এই ঘটনা ঘটে নাই, যা জামাত ঘটাইছে। ঠিক আছে, আজ থেকে যদি আপনার পৃথিবী শুরু থেকেই দেখি, পৃথিবীর শুরু থেকেও মনে ইতিহাসের পাতায় এরকম কোনো কিছু নাই যে জামাতে যে তৌহিদি জনতা নামের এই যে গোল টুপি সাদা টুপি পরা, ঠিক আছে, সাদা বাহিনী, আমরা বলি সাদা বাহিনী, এদের উপর দিয়ে সাদা বাহিনী, ভিতর দিয়ে সম্পূর্ণ কালা। ঠিক আছে, এরা যে মৃত্যু ব্যক্তিকে কবর থেকে উঠে আইন না গোয়ালন্দর মোড়ে পড়াইছে, এটা একটা জঘন্য ধরনের কাজ। এটা বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করছে, যে বাংলাদেশে এরকম জঘন্য কাজ হয়। যা বাংলাদেশে এই যে এই ঘটনার হেডলাইনে খবর আপনারা দেখছেন কিনা আমি দেখছি, খালি বিভিন্ন রাষ্ট্রের খবরে বলছে মৌলবাদীরা বাংলাদেশে এখন আক্রমণ করতেছে সুবিবাদীর উপরে। মৌলবাদীরা আক্রমণ করতেছে কাদের উপরে? সুবিবাদীদের উপরে। তো এই বাংলাদেশে বিশ্বের মানুষ এখন জানিয়ে গেছে যে জামাত ইসলাম মৌলবাদী। এরা যদি কখনো ক্ষমতায় আসতে তো পারবে না। আমার জীবন দশায় জানি আমি না দেখি, আমার জানি এটা না দেখতে হয় যে জামাত ক্ষমতায় আসে, এর আগে জানি আল্লাহ মারে নিয়ে যায়। ঠিক আছে, তো যদি জামাত কখনো ক্ষমতায় আসে, এই দেশ আর দেশ থাকবে না, নারীর কোনো স্বাধীনতা থাকবে না, মানুষের কোনো স্বাধীনতা থাকবে না। ঠিক আছে, ধর্ম ব্যবসা প্রচুর পরিমাণ ভাবে চালু হয়ে যাবে। এখনই তো ধর্ম ব্যবসা চালু, ধর্মরে বিকৃতি করতেছে। কারণ এরা হচ্ছে গিয়ে আব্দুল ওহাব নজরুল দলের লোক, তাই না? যারা মনে করেন যে আজগবি হাদিস তৈরি করছে। কিন্তু কিছু আবার এরা ওয়াজ বক্তা মাহফিলে যে দেখেন না কেমনে চিল্লাই ওয়াজ করে, আমাকে পীরে রাখি চিল্লাই আমরা ওয়াজ করি। পীরেদের কথা বলা আসছে ঠান্ডা মাথায়। এখানে এরা স্টেজে যে মনে করেন চিল্লাই তৌহিদি জনতার কবে ভাঙ্গা হলাও, ঘুরে দাও, এইটা করো ওইটা করো, আমাদের কোনো আপনি কি চান যে কোনো ওয়াজ মঞ্চে রাজনীতি আলাপ না করুক? এইটা যদি বাংলাদেশের গভর্নমেন্ট এইটা যদি বন্ধ করে, তাহলে বাংলাদেশের গভর্নমেন্টে হাজার বার আমার সুফি মত থেকে আমি হাজার বার ছিল। কারণ ওয়াজ মাহফিল যেখানে হবে, এখানে দিনের কথা হবে, দিনের যেখানে দাওয়াত হবে, সেইখানে আবার দুনিয়া বিয়ের আলাপ আলোচনা হবে। কি কারণে? এখানে তো এরা আসে মনে করেন 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ টাকা হেলিকপ্টার হুজুর আছে, তারপরে বিমান হুজুর আছে, হুজুর কোথায় একটা নাম আছে, আবার এক হুজুরে আর এক হুজুর স্টেজে বয়ে জুতে দিও বাইরে। এইটাও দেখি, এইটা আমাদের কাছে লজ্জা লাগে যে একজন ধরেন কোরআন শিক্ষাগত লোক আর একজন কোরআন শিক্ষাগত লোক, জানলে আল্লাহ লোক রে, সে স্টেজে যারা হাজার দর্শকের মাঝে ওরে বাটপার, ওরে সিটার, ওই যে দেখেন নাই কিছুদিন আগে একটা ভাইরাল হয়ে গেছিল, ওরে বাটপার, একজন কয় বাটপার আর একজন কয় সিটার। তাই একজন মৌলানা যদি আর একজন মৌলারে বাটপার সিটার কয়, তাহলে আমরা সাধারণ মানুষ এটা এদের কথা কিভাবে বিশ্বাস করব? আর এদের বিষয়টা হচ্ছে কি, এদের কিছু থুতমাতুল হাদিস আছে, মানে আমার ব্যক্তিগত বিষয় থেকে থুতমাতুল হাদিস। মনে করেন যাইয়া পাও ঝুলাবে, এদের একটা আসন দেয়, পাও ঝুলাবে, আর মনে করেন যা মনে আসে তাই বলবে, আর জনগণ বলেন ঠিক কিনা, আর জনগণ তালে হয় ঠিক। ঠিক আছে, আর জনগণ ভাবে না যে হালাই কি করলো, ঠিক করলো না বে ঠিক করলো। ঠিক আছে, তালে কয় হওয়া ঠিক।
আবার ওই যে আর পাশে আবার চামচলে মাদ্রাসার পোলাপান আছে না, ওদের তো মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় ঝামেলা আছে, বুঝতে পারেন না? মাদ্রাসায় আমি মাদ্রাসায় যাই, আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াইছি, আর হচ্ছে গিয়ে আমিও মাদ্রাসা কাঠ মিস্ত্রি হিসেবে অনেক মাদ্রাসার কাজ করছি। ওরা মনে করেন ঢোক বইরা খাবে, ঠিক আছে, আর বলৎকারে ওরা বলৎকার করে কে জানেন? এর মূল বিষয় আছে, ওরা খায়, ও আয় বেশি ব্যয় কম, ঠিক আছে। তারা মনে করেন বউ থেকে বাড়িতে মাদ্রাসায় তার বউ নিয়ে আসতে পারে না, খায় ঢপ বইরা, মনে করেন আবার মনে করেন ওই যে অমুকে পাড়ায় তমুকে পাড়ায়, খাইতে খাইতে দৈব শক্তি বাইরে যায়। এই এরপরে আর কোনো বউ ঠৌ না পাইলে পোলাপান বাচ্চা পোলাপানের সাথে এই কাজগুলো করে। ওরা একটা জঘন্য, এইটি যারা করে আল্লাহ মানে ভালো যারা আছে তাদের জন্য, ভালো তো আছে, ভালো মন্দ মিলেই তো আছে। যারা হক্কানি আলেম, যারা দিনকে প্রচার করে, 5 ওয়াক্ত 5 জায়গা নামাজ পড়ে, এই যে কিছুদিন আগে ফরিদপুরে একটা ধরা খেয়েছে, খ্রিস্টানের ধর্ম প্রচার করে, ঠিক আছে। এখন আজকে এই যে অলিয়ালের বিরুদ্ধে যারা বলে, যে একটা কথা আপনি বোঝেন, যে যারা অলিয়ালেদের বিপক্ষে কথা বলে, এরা কি আজ অব্দি কোনো অলিয়াউলিয়ার দরবারে একটা নাস্তিকতার কাছে এইটা সেইটা এটাকে ধরাই দিতে পারছে? কিছু কিছু বক্তারা বা এই দেশের কিছু কিছু আমজনতা বা কিছু কিছু মনে করেন যে জ্ঞানী লোক বলে যে অলিয়াউলিয়ার দরবারে গেজা টানে, গেজা কি অলিয়াউলিয়ারা বেছে? এই ব্যাককেলের ঘরে ব্যাককেলরা, এরা তো ব্যাককেল। গেজা বেছে হলো যারা রাজনীতি প্রভাব খাড়ায় যার যার এলাকায়, এই রাজনীতি ব্যক্তিরা ওই অলিয়াউলিয়ারা নিরহ হ্যাগো দরবারে দিয়ে গেজা নিয়ে যায় বেচার লেগে, হ্যাগো সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট দানতে না অলিয়ালাকে গেজা খায় না, অলিয়াউলিয়ার ভক্তবিন্দু খায়, যারা গেজা খায়। আর যদিও গেজা খাইয়া থাকে এই দেশের মুষ্টিক সাধু যারা, তারা খাও, এটা এই দেশের সনাতন ধর্ম আছে। আচ্ছা, সনাতন ধর্মে এরকম পূজা আছে যা আপনার এই যে যারা বলে গেজা, ওরা বলে সিদ্ধি, এই সিদ্ধি ছাড়া সেই পূজা হয় না। আচ্ছা, আপনারা কোনো হিন্দু লোকে ভাঙ্গে নাই, খ্রিস্টানরা ভাঙ্গে নাই ভাই? এই যে আপনি একটা কথা বলেন, আপনি একজন মুসলমান, তাই মুসলমান হইয়া আমার যে হাসান হোসেন যে কারবালাটা ঘটাইছে, তারা কি কোনো হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল? কারা ঘটাইছিল কারবালা? এই মুসলমান কারবালা ঘটাইছিল না? এই মুসলমানরা এই মুসলমানের ধ্বংস করবে। আজ দেখেন আপনি অন্য কোনো ধর্মে বিভেদে যাচ্ছেন, অন্য কোনো ধর্মে যার যার মনে চাই সে পেলে তার পূজা করতেছে, তার অর্পণা করতেছে, তার আরাধনা করতেছে, যার যেমনি মনে চাইতেছে। আমাদের ধর্মটা হচ্ছে কি, মূল ধর্মটাকে ঢাইকা ব্যবসায়িক ধর্ম চালু করার প্রথা চালু করছে। এক চালু করছিল গিয়ে যে গাট্টি টানা তাবলিক, ঠিক আছে, ওই যে ন্যাংরার ঘরে ন্যাংরা, ইলিয়াস ন্যাংরা, ঠিক আছে, এই ন্যাংরার ঘরে ন্যাংরা করছে গাট্টি টানার তাবলিক। আর মনে করেন ওই যে আচ্ছা, এই যে সিয়া সত্তা, তারপর হচ্ছে গিয়ে যে বোখারি শরীফ, বোখারি সাহেব, এদের জন্ম কত সালে? এই আজ অব্দি কি বাংলার মুসলমান জানে? এই বাংলার মুসলমান আমরা যারা যে মনে করেন যে কি বলবো আপনি, যারা মনে করেন কলবা না পড়তে পারে, তারা ওই যে নামাজ কালাম কিছুই পড়ে না দেয়, তারাও মনে করেন ধর্ম নিয়ে তর্কাতর্কি করে, ঠিক আছে। এইটা বাংলাদেশে এরকম হয়ে গেছে। বাংলাদেশে মনে করেন যে আলেম ওলামা বেশি, ঠিক আছে, এদের লেবাস দেখলে এদের মনে করেন এদেরকে যে এখন কি বলবো, আর এদের এমন কোনো কাজ নাই যারা বোমা হইতে, জুংলি হইতে, মনে করেন যে নারী নির্যাতন হইতে, বলৎকার হইতে। কিছুদিন আগে যে মসজিদে আলেম রোজার কাইলা দিনে মসজিদের নিচে মসজিদের আজান দেবে, মুসল্লি যাই আজান দিয়ে ডাকতে যাই দেখি মহিলা নিয়ে আমি সব ঘুমাই দিচ্ছি। এটা কি এরকম বিশ্বাস আছে? হ্যাঁ, আপনি দেখেন, চাষ দিয়ে দেখেন, ধরা খাইছে, আপনি ধরা খাইছে। একজন পাগল ব্যক্তি, তার কথা সম্পূর্ণ যুক্তি আছে, সে অসামাজিক কোনো কথা বলে নাই, যা বাস্তবতা আমার চোখে পড়ছে তাই সে বলছে। অলিয়াউলিয়া যারা আছে এই দেশে, মাজার যত আছে প্রত্যেকটা মাজারও যাচাই করা উচিত, ভালো মন্দ। অনেক মাজার দিয়ে আছে যারা ব্যবসা করে, অনেক কাজ কাম করেও, তারাও করে। তাদের কারণে আমাদের এই যে হক্কানি অলিয়াউলিয়া যারা আছে তাদের পুতের ঘৃণা লাগবে তো মানুষের যারা বোঝে না তারা করে। এখন এই যে বাংলাদেশের যত মনে করেন অকার্য মাজার আছে, মাজার মানে এই কি বলবো আর, মানে কোনো সনকনামা ঠিক নাই, সে খেলাফত পাইয়া মাজার দিয়ে বয়ে রয়েছে, পিসা ভাইজা বয়ে রয়েছে, ভণ্ড পিসাব। এই ভণ্ড পিসাবকে দমন করা উচিত। এই ভণ্ড পিসাবকে দমন করবে তরিকাপন্থী লোক যারা আছে, তারা ভণ্ড পিসাবকে দমন করবে। তার ইতিহাস খুঁজতে হবে, তার বাইপাটার খুঁজতে হবে, যে তার মূল পীরকে কোনখান থেকে আসলো, তারা কি আসলে কি সে মনে করেন যে সাধন জগতের লোক কিনা, সে সঠিকভাবে খেলাফত পাইলো কিনা। খেলাফত এখন দিয়ে বেচা কেনা হয়, 1000 টাকা আপনার খেলাফত লাগবে, আমি 1000 টাকা আপনার উল্টা দেবে, আরো ভালো মেসেজ খেলাফত দিয়ে দেবে, ঠিক আছে। এইসব মুরিদগণ এইসবও বাদ দিয়ে এই যাচাই সঠিকভাবে, সঠিক আউলিয়াদের মধ্যে শাহজালাল শাহপরানের দেশ, খাজা মাইনুদ্দিন সৃষ্টির দেশ, এই দেশটাকে যে আকারে যেরকমভাবে সহি ইসলাম প্রচার করা দরকার, এরকমভাবে প্রচার করা উচিত আমার মতে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য।